আমরা যারা হাওড়া কলকাতার দিকে বাস করি তাদের জন্য এতদিন পর্যন্ত জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য 1-2 সপ্তাহ আগে থেকে প্ল্যান তো করতেই হতো। তবে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে জগন্নাথ দেবের দর্শন পাওয়া আমাদের জন্য হয়ে গেছে অনেক সহজ। আজ দীঘার মন্দিরে পুজো দেওয়া নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করছি। ঘড়িতে সবে বেজেছে 4:05। ব্যালকনির দরজাটা খুলে গুটি গুটি পায়ে বাইরের দিকে এগোচ্ছি। চারিদিকে এখনো ভালো মতো অন্ধকার আর খুব শান্ত চুপচাপ, আর দূর থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা কানে আসছে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, তোমাদের সবাইকে জানাই আরো একটা নতুন ব্লগে স্বাগত। আজ হচ্ছে দীঘার ডে 2 আর এখন বাজে 5টা। আমরা রেডি হয়ে গেছি, যাবো আমরা দীঘার মোহনাতে সানরাইজ দেখতে। যদিও আলো চারদিকে ভালো রকম ফুটে গেছে, মানে ওই আর কি প্রপার সানরাইজটা আমাদের দেখা হবে না, এখনো আমাদের কিছুটা টাইম লাগবে বেরোতে। তো ইয়েস, দেন আমাদের প্ল্যান আছে ওখান থেকেই জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার। সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে বেজে গেছে 5:30। আমরা আমাদের হোটেলের নিচ থেকেই একদম টোটো নিয়ে নিয়েছি, যেখানে পার পার্সন ভাড়া নিচ্ছে 30 টাকা করে। রিজার্ভ করেও যাওয়া যায়, বাট কোনো দরকার নেই, ওখানে তোমরা অটো টোটো সব কিছুই ইজিলি পেয়ে যাবে। বরং রিজার্ভ করে গেলে টাকা একটু বেশিই পড়ে যায়, আর এরকম ভেঙে ভেঙে গেলে নর্মালি 30 টাকা ভাড়া দিয়ে যাওয়া, 30 টাকা ভাড়া দিয়ে আসা। আর এই নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে মাঝখানে পড়ছে জগন্নাথ মন্দির, যেটা দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি। আর ওই মোহনায় ঘুরে আমরা আবার এখানেই আসবো। রাস্তাঘাট এখন প্রচুর ফাঁকা, আর মন্দিরও এখনো খোলেনি, মন্দির খুলবে 6টা থেকে। দীঘা মোহনা বলাতে আমাদের একটা নির্দিষ্ট পয়েন্টে নামিয়ে দিচ্ছিল, যেখান থেকে আমরা ওই বালি বীজটা পেতাম। কিন্তু ওই সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তাটা যেটা আছে বা ফিশ মার্কেটটা, সেটা হয়তো ওই বিচ ধরে হেঁটে হেঁটে যাওয়া যাবে, বাট টোটো করে যেতে গিয়ে আবার 10 টাকা এক্সট্রা নিল। এটা তো আগে জানা ছিল না, তো আজকেই প্রথম জানলাম। চলে এসেছি দীঘার মোহনাতে, আর এখানেই তোমার মেন ফিশ মার্কেটটা রয়েছে। মোহনার যে ফিশ মার্কেট, প্রচুর মাছ, আর মাছগুলোর সাইজগুলো দেখাগুলো দেখেই নিজেকে আটকে রাখা খুব চাপের ব্যাপার। আর এই হচ্ছে সেই জায়গা, যে জায়গাটার কথা তোমাদের বলছিলাম, যে দুপাশ দিয়ে সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা। যদিও এখন ভাটার টাইম, সেই কারণে ডান দিকে আমরা বিচ দেখতে পাচ্ছি, বাট জোয়ারের সময় ডান দিকটাও পুরো জল হয়ে যায়। এখন শুধু বাঁ দিকটাতেই জল আছে। আমরা এত ভোর ভোর এসেছি, তাও এখানে মারাত্মক ভিড়, পুরো ঠিক ঠিক করছে লোক। আর ডান দিকে বালি বিচের ওপর প্রচুর দোকানপাতি বসেছে, এখানে খাবারের দোকানও রয়েছে। চাইলে এই সানরাইজ দেখতে দেখতে তোমরা সকালের ব্রেকফাস্টটাও এখানে করে নিতে পারো, আর টুকিটাকি শপিংও করা যেতে পারে। ফিশ মার্কেট থেকে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি, আর লাস্ট পয়েন্টে যাওয়ার আগে এই যে মাঝখানে একটা ভয়ঙ্কর রাস্তা আছে, এইটা পেরিয়ে তোমাদের একদম লাস্ট পয়েন্টে আসতে হবে। জায়গাটা খুবই সুন্দর, যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি দীঘা এলে অবশ্যই মোহনাটা ঘুরে দেখো। জোয়ারের সময় একটা অন্যরকম রূপ, তবে এখনো কিন্তু জায়গাটা কম সুন্দর না। প্রচুর ভালো ভালো ছবি তোলার জায়গা রয়েছে। তো আমরা এগুলোর ওপর বসে 4 জনে মিলে বেশ অনেকক্ষণ টাইম কাটালাম নিজেদের মতো করে, তার সাথে দারুণ দারুণ সব ফটো তুলেছি। এখানে বসেই হাওয়া খেতে খেতে ফটো তুলতে তুলতে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। 7:30 মতো বাজে। এবার এখান থেকে আমাদের ফিরতে হবে, কারণ আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সকাল সকাল জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া। আর এই হচ্ছে সেই ভয়ঙ্কর জায়গাটা, এখানটা তো পার করে আবার আমাদের ব্যাকেই আসতে হবে, তো এখানটা একটু সাবধান। আর আজকে আমাদের এখানে মোহনার বিচে আর ঘোরা হলো না, এখন আমরা সোজা যাব মন্দিরে পুজো দিতে। এখানে এলেই নাকে তোমার শুটকি মাছের গন্ধ তো আসবেই, আর এখানে আসার পর আমি জানতে পারলাম যে শুটকি মাছেরও এত ভ্যারাইটি হয়। কাঁচা মাছ যত রকমের হয়, সব রকম মাছের শুটকি মাছ পাওয়া যায়। এখানের মাছগুলো থেকে বাবার একটু ইচ্ছা ছিল বাড়িতে নিয়ে যাবে, বাট আমরা তো আজকে স্টে করে কাল ভোরে বেরোবো, তো ততক্ষণে তো মাছ পচে গলে ধসে যাবে। তো আমরা বাড়িতে তো নিয়ে যেতে পারবো না, বাট আমরা কিনে আজকে এখানেই
কোথাও একটা রান্না করিয়ে আজকে আমরা খাবো। এই বড় সাইজের পমফ্রেটগুলো নেব, যেগুলো 1200 টাকা কেজি বলছে, দাম দর করলে একটু তো কমিয়ে দেবে। এখান থেকে মাছ নিয়ে কেটে নিয়ে যাচ্ছি, এখানে কাটার লোকও রয়েছে, পার কেজি কাটতে 30 টাকা করে নিচ্ছেন। তো এই মাছ নিয়ে গিয়ে তোমরা যে কোনো হোটেলে দিতে পারো, সব হোটেল যদিও করে দেয় না, তবে বেশ কিছু হোটেল করে দেয়। আমাদের কথা তো ছিল পুজো দিতে যাওয়ার, বাট যেহেতু মাছ কেনা হয়েছে তাই এগুলো আমরা হোটেলে দিয়ে দেন আমরা আসবো জগন্নাথ মন্দিরে পুজো দিতে, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে। মাছ রেখে আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এখন বাজে ওই 8টা মতো। আমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি এই বিশাল গরমের জন্য। মোহনা থেকে ঘুরে এখন এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। মেন রাস্তার ওপরেই রয়েছে মেন গেট, তবে আমরা ওই মেন গেট দিয়ে ঢুকিনি, আমরা বাঁদিকে ঘুরে 6 নম্বর গেট দিয়ে ঢুকবো, যেহেতু আমরা পুজো দেব। আর এই 6 নম্বর গেটের এদিকে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, তো যারা 4 চাকা নিয়ে আসছো তাদের কোনো অসুবিধাই হবে না। প্লাস এখানে তোমার শু কাউন্টার রয়েছে, ব্যাগের কাউন্টার, বা কেউ হেলমেট রাখতে চাইলে সেটাও রাখতে পারো। এই হচ্ছে জুতো রাখার জায়গা। এখানে জুতো বা বাদবাকি জিনিস যেগুলো নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না সেগুলো রেখে যেতে পারো। তো জুতো রেখে আমরা যাচ্ছি এখন প্রসাদ কিনতে। আর জুতো রাখার পর এইখানে প্রসাদের জায়গাতেই কিন্তু জল আছে, তো ওখানে তোমরা হাত ধুয়ে নিতে পারো, মানে কোনো প্রবলেমই হবে না। তো পুজো দিতে চাইলে 6 নম্বর গেট দিয়ে ঢোকাটাই ভালো হবে। প্রসাদ বলতে এখানে পাওয়া যাচ্ছে, এক হচ্ছে পুরো ফুল লাড্ডুর বক্স, আর এই যে বক্সগুলো দেখছো কাগজের, এর মধ্যে বিভিন্ন রকম মিষ্টি, মানে 10 রকম মতো মিষ্টি মিক্স করা রয়েছে। তো তোমাদের পছন্দ মতো তোমরা তোমাদের প্রসাদ কিনে নিতে পারো। তো আমরাও নিয়ে নিয়েছি সব রকম, নিয়ে এখন যাচ্ছি ভিতরে। এবার বলি মন্দিরের ভেতর কি কি অ্যালাউ নেই। মন্দিরের ভেতর কেবল ফোন অ্যালাউ রয়েছে, বাদবাকি অন্য ক্যামেরা বা গ্যাজেট কিছু অ্যালাউ নেই। এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, যা পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি করা হয়েছে। মন্দিরের প্রতিটি দেওয়ালের কারুকার্য দেখে মুগ্ধ হতেই হবে। মন্দিরটি গোলাপি রঙের রাজস্থানী বেলেপাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে 4টি দ্বার, সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার ও হস্তিদ্বার। চলো জগন্নাথ দেবের দর্শন করি, আর ভিতরে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। প্রথম দরজা দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে একটা সিংহাসন, যেখানে জগন্নাথ দেবের এক মূর্তি রয়েছে। ভিতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লাগবে ভিতরে এসে। আর এই দরজা দিয়ে বেরিয়েই সামনে একটু চাতাল মতো রয়েছে, যার বাঁদিকে এবং ডান দিকে দুদিকেই রয়েছে একটা পুকুর করা, যেখানে শালুক, মেবি এগুলো শালুক বা পদ্ম হয়ে আছে, সাদা শালুক, গোলাপি, দু রকমের ফুলই দেখলাম। এরপর দ্বিতীয় দ্বার দিয়ে প্রবেশ করব। এখানে প্রবেশের পর তোমরা স্বয়ং নারায়ণের দর্শন পাবে। এবার আমরা প্রবেশ করব মেন মন্দিরে, যেখানে গিয়ে আমরা জগন্নাথ দেবের দর্শন পাব। এই মন্দিরের মধ্যেই পূজিত হচ্ছেন জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। জগন্নাথ দেবের দর্শনের আগে সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ। এখানে পাথরের মূর্তির সাথে সাথে নিম কাঠের মূর্তিও রয়েছে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1:30টা অবধি, বিকেলে 3:30 থেকে 9টা অবধি। এবার বলি এখানে এসে পুজো দেওয়ার কি নিয়ম আছে আর তোমরা কিভাবে পুজো দিতে পারবে। এখানে যে সিভিক ভলেন্টিয়ারকে দেখতে পাচ্ছ উনি আছেন, উনি পুরোপুরিভাবে গাইড করে দিচ্ছেন। তো এখানে আসার পরই উনি আমাকে বললেন পুজো দেওয়ার থাকলে পুজোর যে বক্স রয়েছে তার উপরে নিজের নাম গোত্র লিখে লাইনে গিয়ে দাঁড়াতে। দিয়ে দেবে। এরপর এখানে একটা কাউন্টার আছে, এখানে জমা দিলে উনি ঝুড়িতে করে সব একসাথে করছেন। এরপর এই ঝুড়িটা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে পুজো করিয়ে নিয়ে এসে তোমাদের দেবে।
তার মধ্যে তোমরা ওখানে খানিকক্ষণ দাঁড়িয়েও থাকতে পারো বা এখানে এসে ঠাকুরের দর্শন করে নিতে পারো। ঠাকুরকে উৎসর্গ করা হয়ে গেলে ওই যে পাশের টেবিলে যিনি বসে আছেন ওনার কাছে প্রসাদটা দেওয়া হচ্ছে, আর উনি মাইক নিয়ে সকলের নাম ডাকছেন। তো গিয়ে তোমরা পুজোর প্রসাদটা কালেক্ট করে নিতে পারবে। পুজো দেওয়া হয়ে গেছে, জগন্নাথ দেবের দর্শন করে পুজো দিয়ে মনটা কিন্তু বেশ ভালো লাগছে। আর বেরিয়েই বাইরে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানেই এখন বসেছি, এখানে বেশ ভালো হাওয়া রয়েছে। তবে বারবার বলছি দীঘাতে মারাত্মক গরম, আর যদি মন্দিরে তোমরা পুজো দিতে চাও তাহলে সকালে এসো, নাহলে সন্ধ্যের দিকে এসো, বিকেলে এসো। আর বিকেলে বা সন্ধ্যের দিকে মন্দিরের ভিউটা আরও সুন্দর পাবে। মন্দিরের শেষ দরজা দিয়ে বেরোনোর সময় পিছনে দেখো দেওয়া হচ্ছে চরণামৃত আর প্রসাদ হিসাবে নকুলদানা। দীঘাতে তো এমনি মানুষজন সবসময় আসেই, তবে এই মন্দির উদ্বোধনের পর দীঘার জমজমাটি আরও বেড়ে গেছে। এই জায়গাটা এলে সত্যিই ভীষণ ভালো লাগবে, আর গোটা মন্দিরের যে কারুকার্য রয়েছে সেটা সত্যিই মুগ্ধ করার মতো। তবে হ্যাঁ, আমরা পুরীর জগন্নাথ মন্দিরের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের কোনো তুলনা আনবো না। ওটা ওটার মতো সুন্দর, এটা এটার মতো। ব্যাক সাইড থেকে এই হচ্ছে মন্দিরের ভিউ। মন্দিরে পুজো দিতে হলে খুব সকাল সকাল এসো, তখন মন্দির কিছুটা ফাঁকাও থাকে। তার থেকে বড় ব্যাপার এই গরমে না হলে প্রচুর কষ্ট হবে। আমরা 8টায় এসেছি, এখন 10টায় বাড়ি যাওয়ার সময় মন্দির এত গরম হয়ে গেছে, আর মন্দিরের চাতালের থেকেও বাইরের পিচের রাস্তা এতটাই গরম যে পা ফেলা যাচ্ছে না। তাই চড়া রোদ ওঠার আগেই পুজো দিয়ে ব্যাক করে যাও, তা নাহলে বিকেলের দিকে আসার চেষ্টা করো। মন্দির থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যজ্ঞের জন্য জায়গা করা রয়েছে। আর এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, আর সামনে এখানে পাখা বিক্রি হচ্ছে। এত গরম মা সহ্য করতে না পেরে বলে আমি পাখা কিনবো। এবার আমরা হোটেলে ফিরে যাব। আর আজকের পুরো দিনের ব্লগটা একসাথে দিলে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, তাই আজকের এই পার্টটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জয় জগন্নাথ।